হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। এবি এগ্রো প্রজেক্টের আজকের এপিসোডে থাকছে ব্যানানা ম্যাঙ্গো ও গোল্ডেন এইট পেয়ারার মিশ্র ফল বাগানে অদ্যপান্ত বিষয় নিয়ে চাষ পদ্ধতি, যত্ন পরিচর্যা নিয়ে আলোচনা করব। আম চাষের জন্য আপনাদের অবশ্যই উপযুক্ত জমি নির্বাচন করতে হবে, যা সাধারণত গভীর সুনিষ্কাশিত ও উর্বর দোআঁশ মাটি হয়ে থাকে। এরপর জমি চাষ দিয়ে মই দিয়ে সবসময় সমতল করে নেওয়ার চেষ্টা করবেন, আর আগাছা তো অবশ্যই মুক্ত করতে হবে। আর চারা রোপণের জন্য সবচেয়ে উত্তম যে সময়টা হলো জুন থেকে আগস্ট সেপ্টেম্বর মাস পর্যন্ত উপযুক্ত সময়। চারার দূরত্ব 8 থেকে 10 মিটার, প্রতিটি গর্তের আকার 1x1x1 মিটার হতে হবে, মানে চতুর্দিকে 1 মিটার। গর্তে সার দিয়ে ভরাট করে আর 10 থেকে 15 দিন রেখে দিতে হবে। আমরা রেখে দিয়েছিলাম। অবশ্যই দেখেন মাটিগুলো খুবই ঝুরঝুরে হয়ে গেছে। আর গাছ রোপণ করার পর গোড়ায় কিন্তু নিয়মিত সেচ দিতে হবে যদি বৃষ্টিপাত না থাকে। তবে আম চাষ করার সময় অবশ্যই যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, জমিটা কীরকম প্রকারের, যেমন উঁচু মাঝারি জমি নির্বাচন করা অবশ্যই ভালো। এখন রোপণ পদ্ধতি, আমরা বিভিন্ন পদ্ধতি আম গাছের বাগান করতে পারি, বিভিন্ন রকমের, যেমন সমতল ভূমিতে বর্গাকার বা আয়তাকার, পাহাড়ি ভূমিতে কন্ট্রোল পদ্ধতি রোপণ করা যায়। এখন এ পর্যায়ে কথা হলো চারা নির্বাচন কীভাবে করবেন। চারা নির্বাচনের জন্য অবশ্যই সুস্থ সবল রোগমুক্ত 1 বছর বয়সী কলমের চারা নির্বাচন করতে হবে। বৈশাখ জ্যৈষ্ঠ থেকে আষাঢ় পর্যন্ত, মে জুন ভাদ্র আশ্বিন আগস্ট সেপ্টেম্বর মাসে চারা রোপণের উপযুক্ত সময়। আর চারা রোপণের সময় অবশ্যই জৈব সার, পরে ইউরিয়া, টিএসপি, পটাশ ও পরিভাগ প্রয়োগ করা যেতে পারে। সেচ দিতে হলে অবশ্যই নিয়মিত সেচ দেওয়া প্রয়োজন আগাছা পরিষ্কার করতে হবে। এছাড়াও মুকুল রোগবালাই দমন করার জন্য বালাইনাশক স্প্রে করতে হবে। ভিউয়ার্স, আরেকটা বিষয় জেনে রাখি, বাংলাদেশে আসলে বিভিন্ন ভ্যারাইটির জাত রয়েছে। বাড়ি 1 থেকে শুরু করে বাড়ি 9 পর্যন্ত চলে গেছে। এছাড়াও আইএফটি বাও 1 আম থেকে 9 পর্যন্ত বিভিন্ন ভ্যারাইটি রয়েছে। তবে নাভি মৌসুমের যে দুটি বেস্ট ভ্যারাইটি, সেটি হল ব্যানানা ম্যাঙ্গো ও বাড়ি 4। আমরা এই গাছগুলো লাগাচ্ছি। ব্যানানা ম্যাঙ্গো জাতের একটি আম, সাথে রয়েছে আমাদের ছোটো ভাই রাতুল, কিউট একটা বয়। সো এত অল্প বয়সে এরকম দক্ষ, জ্ঞানদীপ্ত, ট্যালেন্ট উদ্যোক্তা আসলো খুবই কমই চোখে পড়ে। বর্তমান সময়ে যুব সমাজে যেভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, সেই সময়ে এরকম উঠতি বয়সী ছেলেরা যে এতটা আগ্রহী, আসলে সত্যি অকল্পনীয়। আজকের এই প্রজেক্ট সাজানোর কাজে বা আমাদের সাথে আম গাছ লাগানোর জন্য রয়েছে জহির ভাই, এবি এগ্রো প্রজেক্টের ব্যবস্থাপক। আজকে আমরা এই ব্যানানা ম্যাঙ্গো জাতের আমগুলো লাগাবো। তো আমে আসলো প্রচুর পুষ্টি গুণাগুণ। আপনারা যারা বাগান করবেন, এছাড়াও খাওয়ার জন্য বসতবাড়ির আশেপাশে অথবা ছাদ বাগান করতে চান, তারা কিন্তু একটা বিষয় জেনে থাকবেন যে আমে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে। তাছাড়া খনিজ পদার্থ, আঁশ, খাদ্য শক্তি, আমিষ, ক্যালসিয়াম, লৌহ, ক্যারোটিন, ভিটামিন বি শর্করা রয়েছে। প্রতি 100 গ্রাম পাকা আমে আপনি 90 কিলো ক্যালোরি খাদ্য শক্তি পাবেন। 8300 মাইক্রোগ্রাম ক্যারোটিন, 78.6 গ্রাম পানি, 20 গ্রাম শর্করা, 1 গ্রাম আমিষ, 0.7 গ্রাম স্নেহ, প্রায় সব উপাদানই রয়েছে। এছাড়াও 20 মিলিগ্রাম ক্যালসিয়াম, ভিটামিন সি, ভিটামিন B1 পাবেন। ভিউয়ার্স, প্রতিটি একটি করে চারা রোপণ করতে হবে। বপনের সময় তো বলেই দিয়েছি, এছাড়াও চাষ পদ্ধতিটাও বলে দিয়েছি। আমরা এখানে যে গোবর সারগুলো দিব, প্রায় 22 কেজি পরিমাণ, ইউরিয়া 150 গ্রাম, টিএসপি 550 গ্রাম, এমওপি যেটা আমরা পটাশ বলি সেটা 300 গ্রাম, জিপসাম 300 গ্রাম, জিঙ্ক সালফেট 60 গ্রাম। এটা দিয়ে আমরা গর্তটা মাটি ওলটপালট করে রেখে দিয়েছিলাম। আপনারা এইভাবে রেখে দিতে পারেন। দিয়ে পরবর্তী 10 থেকে 15 দিন পর মাটিটা ঝুরঝুরে করে কুপিয়ে আবার এরকম করে চারা লাগাই দিবেন। আমরা প্রজেক্টের চতুর্দিকে এরকম করে সুপারি চারা দিয়েছি,
যেটা বাড়তি একটা আয় এবং বাউন্ডারি যে খুঁটির কাজ করবে। ভিউয়ার্স, মিশ্র এই ফল বাগানের লাভজনক করার জন্য অবশ্যই আপনাদেরকে নিয়মিত সেচ দিতে হবে। যখন ফলন্ত গাছ হবে তখন মুকুল বের হবে, তার 3 মাস আগে সেচ বন্ধ করতে হবে। কারণ মুকুল যদি যখন আসবে তো এর আগে যদি আপনি সেচটা বন্ধ না করেন তাহলে কিন্তু সেই কাঙ্ক্ষিত ফুল ফুটবে না। আর প্রথমবার যখন ফুল আসবে, ফুল আসা যখন মটর দানার মতো হবে তখন থেকে আপনারা সেচ দেওয়া শুরু করবেন। আর বাগানে কিন্তু অবশ্যই আগাছা দমন করতে হবে। এছাড়া বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ ঘটে। আমরা আসলে এর যে বিভিন্ন বালানাশক স্প্রে ব্যাপারে সেটা নিয়ে একসময় কথা বলবো। তো আজকে শুধু দেখাচ্ছি যে আসলে কীভাবে আমরা গাছগুলো রোপণ করতেছি। এই গাছগুলোর যে দূরত্ব আমরা দিয়েছিলাম আল্ট্রাহাইডেন্সি পদ্ধতির যে একটা সিস্টেম, এটা একটি মধ্যপ্রাচ্যের প্রযুক্তি, যে 7 মিটার 7.5 মিটার বাই 9 মিটার, 7.5 ফুট বাই 9 ফুট। সো এই প্রজেক্টে আমরা একটু বাড়িয়ে 9 ফিট বাই 11 ফিট দিয়েছি, যেহেতু মিশ্র ফল বাগানের মাঝখানে আরেকটি ফলের গাছ থাকবে। আজকে আমাদের এই খামারে দেখেন বিশেষ অতিথি আরিশা নরিনিদা, ডটার অফ দ্য এগ্রো প্রজেক্ট, সিও বাদশাহ রাসেল। ভিউয়ার্স, একটা প্রজেক্ট করতে গেলে কতটা ত্যাগ, ধৈর্য, প্রচেষ্টা থাকতে হয় সেটা আসলে আমাদেরকে না দেখলে আপনারা হয়তো এতটা আইডিয়া পাবেন না। পরিবারের সবাই যদি চলে আসি, পরিবারের ছোট্ট সেই সোনামণিটি আসলে আমাদের সাথে রয়েছে, খুবই ধৈর্য নিয়ে বসে আছে, দেখতেছে আসলে কীভাবে আমরা বাগানের গাছগুলো লাগাচ্ছি। এগুলা ব্যানানা ম্যাঙ্গো, এটি নাভি জাতের একটি ভ্যারাইটি। আপনারা যারা নাভি জাতের ভ্যারাইটি খুঁজতেছেন বা নাভি জাতের ভ্যারাইটি সম্পর্কে আগ্রহী, তারা কিন্তু এই ব্যানানা ম্যাঙ্গোগুলো লাগাতে পারেন। তো আম কিন্তু খুবই উপকারী একটা ফল। এর অনেক রকম ব্যবহার হয়, চাটনি হিসেবে ব্যবহার করে, আচার হিসেবে, জুস হিসেবে, ক্যান্ডি হিসেবে। সো আমরা বিভিন্ন জাতের আম দেখতে পাই। তো বাড়ি 4 যেমন হাইব্রিড আমটা আমরা নাভি জাতে পাই। এছাড়া বিভিন্ন বাড়ি জাতের বিভিন্ন আম বাংলাদেশ আম গবেষণা ইনস্টিটিউট তৈরি করেছে। তো থাইল্যান্ডের যে ভ্যারাইটি সেটা হলো ব্যানানা ম্যাঙ্গো। এটি একটি ফল প্রায় 400 থেকে 500 গ্রাম ওজনের হয়ে থাকে। কালারটাও খুবই আকর্ষণীয়, ইয়েলো কালারের হয়। সো আমরা এই বাগানটা আসলে ব্যানানা ম্যাঙ্গো দিয়ে সাজাচ্ছি। আর অবশ্যই আমরা গাছগুলো যখন রোপণের 1 সপ্তাহ পরে আমরা ট্রেনিং করে দিব গাছগুলোর আকার যাতে ম্যান হাইট থাকে। প্রযুক্তিতে চাষ করার একটা প্ল্যানিং করেছি। সো গাছগুলো শেপ আমরা নিজেরাই দিব, যেগুলো আসলে একটা মানুষের উচ্চতার বেশি হতে দিব না আর কি। একটা প্ল্যানিং চলছে যাতে স্প্রে থেকে শুরু করে ফল হারভেস্ট সব কিছুই পরিচর্যা আমরা নিজেরাই করতে পারি খুব সহজেই, কম খরচে। ভিউয়ার্স, আজকের আমাদের এই এপিসোডে আপনাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।